যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যে পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। তিনি পোস্টে লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বহু বছর পর, বহু পথ পাড়ি দিয়ে, অনেক কিছু হারিয়ে আজ আপনি এই চেয়ারে বসেছেন। আপনি স্থির হয়ে বসার আগেই আপনার দলের অনেকে বিতর্কিত মন্তব্য ও অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলা শুরু করেছে। আপনাদের ক্ষমতা শেখ হাসিনার ক্ষমতার মতো সহজ হবে না। আমি শেখ হাসিনাকে বলেছিলাম, বাংলাদেশে ৫৪ কোটি ক্যামেরা অন, ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ, সবার হাতে মোবাইল, বাসায়, রাস্তায়, দোকানে, এমনকি গাড়িতেও সিসিটিভি ক্যামেরা। কমপক্ষে ১০ কোটি টিভি চ্যানেল আছে বাংলাদেশে। কারণ প্রতিটি ফেসবুক পেজ, প্রতিটি ইউটিউব চ্যানেল একেকটি স্বনির্ভর টিভি চ্যানেল। সবার আমলনামা মুহূর্তে বিশ্বে ছড়িয়ে যায়। কথা বলে ভুল হলে সরি বলার আগেই সেই কথা আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে। নামিয়ে আনার কোনো সুযোগ থাকে না। প্রিসিলা আরো লিখেছেন, "জনাব তারেক রহমান, আপনাকে নিয়ে কথা বললেই আমাকে শিবির জামাতের গুপ্ত বানিয়ে দেওয়া হয়। আমার পরিবারের নামে কোনো ঋণ নেই, অথচ আপনার লোকজন ছড়ায় আমরা দেশের টাকা নিয়ে পালিয়েছি। এগুলো না করে ভালো কাজ করতে হবে। সবাইকে বলুন আপনাকে ১ম এ স্থির হয়ে বসতে দিতে। তারপর আপনার নেটওয়ার্ক বড় করুন। জামাত শিবির নিষিদ্ধ করার কি প্রয়োজন? এমন কাজ করতে হবে যেন জামাত থেকে এসে আপনার দলে যোগ দেয়। এমন সব কাজ করতে হবে যেন পরবর্তী নির্বাচনে আরো ৫০ টি আসন বেশি পান। আপনার দলের লোকজনকে বলুন ইতিহাস থেকে শিখতে। প্রতিটি সিদ্ধান্ত নিতে সময় নিন। কোনো স্পর্শকাতর ইস্যু অতি প্রয়োজন না হলে স্পর্শ করবেন না। এই ৫ বছর শুধু ভালো কাজ ও দল বড় করার দিকে মনোযোগ দিন। পরবর্তী ৫ বছরে ইস্যু নিয়ে কাজ করবেন। সময় নিন। সময় নিয়ে সিদ্ধান্ত নিন। আবেগ ও হিংসাত্মক কোনো কাজে জড়ানো এই মুহূর্তে অনুচিত। কাউকে বন্ধু মনে না করে শত্রু মনে করে সতর্ক হয়ে সামনে এগোতে হবে। আপনার চারপাশের সবাই ক্ষমতা এনজয় করছে। আর দায়িত্ব সব আপনার উপর। ভালো করলে ক্রেডিট নেবে, মন্দ করলে সব দোষ আপনার। সবকিছুর জন্য সময় নিতে হবে। তিনি বলেন, "এই মুহূর্তে প্রয়োজন দেশের মানুষের মন জয় করা। আপনি যে ভোটগুলো পেয়েছেন সেগুলো যেন পরবর্তী নির্বাচনে না কমে, বরং আরো ২৫% যেন বাড়ে, তা নিয়ে কাজ করা। কোনো কাজে যেন দেশের মানুষ বিরক্ত না হয়, কোনো কথায় যেন দেশের মানুষ বিরক্ত না হয়, এই চেষ্টা করা।" দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নিয়ে প্রিসিলা বলেন, "গরমে বিদ্যুৎ নিশ্চিত করা, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা আগের সরকারের চেয়ে উন্নত করা, দেশের মানুষের সুচিকিৎসা করা, যেকোনো প্রাকৃতিক দুর্যোগের আগাম প্রস্তুতি নেওয়া, দেশের অগ্নি নির্বাপক ব্যবস্থার দ্রুত আধুনিকরণ, বেকার সমস্যা দ্রুত কমিয়ে আনা, এগুলোতেই মনোযোগ দিন।" সবশেষে তিনি বলেন, "জামাত শিবির কোনো সমস্যাই নয়। এমন ভালো কাজ করতে হবে যেন ভালো কাজের নিচে চাপা পড়ে জামাত শিবির হারিয়ে যায়। সময় নিয়ে সিদ্ধান্ত নিন।"